হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত। নতুন রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। নেওয়ার পরে মাছের লবণ, হলুদ অ্যান্ড লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটা বেশি লং করব না, শর্ট মারছি। মাছ ভাজাটাও ভালো করে দেখাবো না যেহেতু, তা যাই হোক, যেটুকুনি পারছি সেটাই করছি। নতুন ভিডিও করছি তো, তাই জন্য কেউ কিছু পরামর্শ কেউ দিতে পারো, খুব ভালো হবে। যাই হোক, মাছ ভাজতে দিয়ে দিলাম। এবার মাছটাকে তুলে নেবো। আমি কিন্তু ফুল ভিডিওটা দেখাচ্ছি না। মাছটাকে তুলে নেবো, নিয়ে কড়াইতে তেল দিয়ে উচ্ছে দিয়ে দেবো। উচ্ছেটা হালকা করে ভেজে নেবো লবণ দিয়ে। ভালো করে উচ্ছেটাকে ভেজে নেবো। তারপর উচ্ছেটাকে লাভিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে আবার আলু ভেজে নেবো। ফুল ভিডিওটা দেখাচ্ছি না, যেটুকুনি পারছি দেখাচ্ছি। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আলুটাকে ওইভাবে ভেজে নেবো। ফুল ভিডিওটা পারবে বলতে ফুল ভিডিওটা দেখাচ্ছে না, ভাজাটা বা তলাটা। আলুটাকে ভেজে তুলে নেবো। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। তার উপরে সেই ভাজা উচ্ছে আর আলুটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করব। করার পরে ভালো করে নাড়াচাড়া নিয়ে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সব পরিমাণ মতন দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে ওটা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল। ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে কষি, যত করে করে যত মারবে যত কষি তত টেস্ট হবে। তোমাকে দেখতে বলি, ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে জল দিয়ে দেবো। ঠিক আছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারা মাছ ধরতে যাবে, মাছ ধরে এসে ভিডিও দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ওটা তরকারি ফুটে আসবে, তুলবো। মাঝে দু একদিন নাড়াচাড়া করেছি যেহেতু, আবার ভালো করে নাড়াচাড়া করে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু আর উচ্ছে সিদ্ধ হয়ে গেছে।
তরকাটা হতে দিচ্ছি, খানিকক্ষণ হতে লাগলো, তারপরে মাছ দিয়ে দিলাম। এই ভাজা হওয়া মাছ দিয়ে দিলাম। যে সব মাছ দিয়ে দেওয়ার পরে এখন তরকাটা নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা আলু ভেঙে দেবো। আলুটা ভাঙলে মানে যে ঝোলটা থাকে তরকারির, যে ঝোলটা সেটা একটু গাঢ় টাইপের হবে। গরমে গো 90 হয়ে যাচ্ছে। ভেঙে দিয়ে দেখলাম যে হয়ে গেছে, সেই সময় আমরা ভালো করে নেড়ে নিয়ে টেস্ট করে তো দেখাই না। ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে। তরকারিটা ভালো করে নাড়লাম, নাড়াচাড়া দিয়ে দেখছি তরকারিটা হয়ে এসছে। আর কিছুক্ষণ গ্যাসে রাখলেই হয়ে যাবে। ভালো করে সব নাড়াচাড়া দিলাম। বারবার বলছি, নিজেদের পরিমাণ পর্যন্ত নিজেরা দিয়ে দেবেন, যার যেটা পরিমাণ মতন হবে সেটা আপনারা দেবেন। এবার তরকারিটা নামিয়ে দিচ্ছি। এবার দেখতে কেমন লাগছে এবং কমেন্ট করবেন। এগুলো বানিয়ে দেখুন। এই গরম যা পড়েছে এই সময় একটু হালকা একটু ঝোল করে খেলে শরীরের পক্ষে ভালো।